বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি করুণাময় দয়ালু। আজকে আমরা আলোচনা করব জিকির নিয়ে। জিকির করলে আসলে আমাদের কি ফায়দা, আর জিকির না করলে আমাদের কি লোকসান। শুধু সবটা কথা, জিকির আমরা যত করবো বা যত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তত কি আল্লাহ আমাদের সাথে থাকবো। জিকির করলে আল্লাহ আমাদের সাথে থাকবো, জিকির করলে আল্লাহ আমাদের সাথে সবসময় সাথে থাকবো, আল্লাহর স্মরণে থাকবো। দেখেন, আমাদের দিলের ভিতরে দুনিয়ার অনেক কিছু ঢুকা যায়, টাকা পয়সা, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, ফ্যামিলি, কাজকাম, চাকরির চিন্তা, এই চিন্তা, ওই চিন্তা, এই সমস্ত চিন্তা ঢুকা গেলে শয়তান কী করে? এগুলি দিয়ে ফায়দা লুটে। আচ্ছা, শয়তান এগুলি দিয়ে ফায়দা লুটে, শয়তান তখন মনটা অস্থির করে দেয়। তখন শয়তান কী করে? আল্লাহর জিকির থেকে গাফিল বানালায় দিলটারে, আল্লাহর জিকির থেকে দিলটারে গাফিল বানালায়। তখন আর জিকির করতে মন চায় না। তখন দুনিয়ার চতুর্মুখী পেরেশানি আমাদের মনের ভিতরে কাজ করে, পেরেশানি কাজ করে, দিলের ভিতরে পেরেশানি কাজ করে। তো এই জন্য ওলামায়ে কারাম, সম্মানিত ওলামায়ে কারাম সবসময় বলে থাকেন যে কাজের ফাঁকে ফাঁকে জিকির করা, অন্তত সকাল বিকাল 2 টাইম মজবুত করা, বেশি বেশি করে জিকির আজগার করা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া, তওবা ইস্তেগফার করা, আর বিভিন্ন জিকিরগুলো আছে এগুলি করা, জিকিরের আমলগুলো জারি রাখা। কেননা আমরা যদি জিকিরের আমলটা জারি রাখতে পারি, তখন শয়তান আমাদের দিলের ভিতরে বসতে পারে না, ধোঁকা দিতে পারে না। আমাদের ভিতরে যে নফসটা আছে বা আমাদের যে শয়তান থাকে, জিন কারিন থাকে, ও সুবিধা করতে পারে না আমাদের সাথে, ও পায়রা ওঠে না। তখন আল্লাহ তাআলার জিকির দিলরে প্রশান্তি দেয়, দিলরে শান্তি দেয়। হ্যাঁ, আর যারা জিকির করে, যারা নিয়মিত জিকির করে সকাল সন্ধ্যা, তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা একটা শান্তি দান করে। ওই ব্যক্তি যদি পেরেশানিতে থাকে, সমস্যা থাকে, তারপর দিলের ভিতরে একটা আলাদা একটা অনুভূতি কাজ করে, শান্তি কাজ করে, কারণ সে আল্লাহর নিয়ে চলে, আল্লাহর সাথে নিয়ে চলে। তো আমরা সবাই ভাই, সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আমরা সবাই চেষ্টা করি আল্লাহর সাথে নিয়ে চলা। ভাইরে, আল্লাহর সাথে নিয়ে চলা, কারণ আল্লাহর ছাড়া যদি আমরা চলি, আমাদের মরার সময় কী অবস্থা হইব, কবর, হাসর, পুলসিরাত, মিজান কী অবস্থা হইব, জাহান্নামে কী অবস্থা হইব, খোদা না করুক। এখানে আল্লাহর সাথে রেখা চলা, দুনিয়া কামাই করা, বাট আল্লাহর সাথে রেখা। আল্লাহ আমার সাথে আছে, আল্লাহর সাথে নিয়ে আল্লাহর কাজগুলা, নামাজ, যেই সমস্ত কাজগুলো আছে, নামাজ থেকে শুরু করা, ইসলামের যে সমস্ত কাজগুলো আছে, জিকির আজগার থেকে শুরু করা, হ্যাঁ, এগুলি করার চেষ্টা করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আর আল্লাহর সাথে রাখা, ফিল করা যে আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে। আমি সকাল বিকাল আল্লাহর জিকির করি, হ্যাঁ, শক্তভাবে, ভালোভাবে, সুন্দরভাবে আল্লাহর জিকির করার চেষ্টা করি, জিকিরের অর্থগুলো বোঝার চেষ্টা করি, অর্থগুলো বুঝে জিকির করতে চেষ্টা করি, অর্থগুলো বুঝে আমি চেষ্টা করি জিকির করি, তাহলে আমার আরও বেশি ফায়দা। হ্যাঁ, অর্থগুলো যদি বুঝে আমি জিকির করি, তাহলে আরও বেশি ফায়দা। এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, হ্যাঁ, সকাল সন্ধ্যা এই আমলগুলো আমরা করার চেষ্টা করি। সমস্ত মুসলিম ভাই বোনেরা চেষ্টা করলেই পারা যায়, আসলে আমরা একটু চেষ্টা করলেই পারি, আমরা একটু আগ্রহ নিয়ে একটু চেষ্টা করলেই পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবারই তৌফিক দান করুক আল্লাহ তাআলা, আমারও তৌফিক দান করুক। আর আমরা চেষ্টা করি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ অবশ্যই তৌফিক দান করবো, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দান করবো। আল্লাহ আমাদের মতো যত গুনাহগার বান্দা আছি, আমাদের দিকে আল্লাহ চাইই রয়েছে কোন সময় আমরা তওবা করে ফিরে আসবো তার দিকে, এবং আল্লাহ তাআলা তুমি মাফ করে দিব। দেখেন, সারা জিন্দগিতে চলাফেরা করতে গেলে 20 বছর 30 বছর বন্ধুবান্ধবের সম্পর্ক, 40 বছর বন্ধুবান্ধবের সম্পর্ক, একটা কথা লইয়া একটু 19 বিষয়ের সম্পর্ক থাকে না, একটা চাকরি 19 বিষয়ের সম্পর্ক থাকে না। আমি একটা কোম্পানিতে 8 বছর চাকরি করতেছি, একদিন যদি আমি বসের কথা একটু না শুনি, বস আর আমার দেখতে পারবো না, তখন বসের কাছে আমি কালার হয়ে যাবো, হয়তো টারমিশন দিয়ে দিব, বা অথবা স্যালারি কাটবো, অথবা আর ভালো লাগবো না। একটা ঘরে ধরেন 20 বছর থাকতেছি, 10 বছর থাকতেছি একটা রুমে 10 জন লোক থাকতেছে, একটা লোকের লগে একটু 19 বিষয় গেলে একদিন একটু কথা কাটাকাটি হয়ে গেলে ওই লোক আর দেখতে পারবো না, ওই লোকের নজরে কালার হয়ে যেতে হইব। এটাই দুনিয়া। আসলে দুনিয়াতে কেউ আপন না, একমাত্র আল্লাহই আপন। এটা আমরা যত তাড়াতাড়ি আমরা নিজেরা বুঝতে পারবো, তত আমাদের জন্যই ভালো। কেউ আপন না, হ্যাঁ, সবাই সবার স্বার্থ লেগে পড়ে থাকে। আমরা একমাত্র আমাদের জন্য আল্লাহই আপন। এর লেগে আল্লাহরে না ভুলে যাওয়া, দুনিয়া করতেই হইব। এখন স্বার্থপর দুনিয়ার ভিতরেই থাকতে হইব আমাদের, যে তালা তালায় দুনিয়া পাঠাইছে, পরীক্ষার হল দুনিয়া পরীক্ষা দিতে হইব, এখানে আমাদের থাকতে হইব। ঠিক আছে, আমি এখানে থাকবো, ঠিক আছে, এখানকার মানুষের লোক লিমিটেড চলাফেরা করবো, ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু আল্লাহর সাথে নেব, আল্লাহর সাথে আল্লাহর সাথে রাখার প্রধান অস্ত্র হইতেছে কি? নামাজ আর জিকির, আল্লাহর জিকির, নামাজ আর জিকির। 5 টাইম যখন মানুষ নামাজ পড়ে, হ্যাঁ, যখন উজু করে সুন্দর বেড়া 5 টাইম নামাজ পড়ে, তখন এই নামাজ কী করে? বিভিন্ন অশ্লীল মন্দ কাছ থেকে বাধা দেয়। যখন ওই ব্যক্তি পরবর্তীতে কোনো গুনাহ করতে চায়, তখন নামাজের হিসাবটা তার মাথায় এসে পড়ে, আর তুমি না নামাজ পড়ো, তুমি এই গুনাহটা কেমনে করো, তুমি না আল্লাহ রাসূলের সুন্নাত রাখছো, তুমি এই গুনাহটা কেমনে করো। তো এই সমস্ত বিষয়গুলো কি, ভালো কাজ করতে 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 মন ভালো কাজের দিক দৌড়াইতে থাকে, ভালো কাজের দিক একদম আগাইতে থাকে, আর গুনাহ করতে 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 করতে
মন কি আরও গুণার দিক ডাবতে থাকে, গুণা করেই তখন মজা পায়, তখন আর ভালো কাজ করে মজা পায় না। এখন ভালো কাজ আমরা করার চেষ্টা করি, আমরা যারা গুণাগার আছি, কাজে কামে ব্যস্ত থাকি, বিভিন্ন কিছু থাকি, শুরু করি অল্প অল্প দিয়ে শুরু করি, যে কোনো জিনিস অল্প অল্প দিয়ে শুরু করাই ভালো। অল্প অল্প করে শুরু করি, প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, ফরজ নামাজগুলোই পড়ার চেষ্টা করি, তারপর আস্তে আস্তে সুন্নত বেতের বাকি যে নামাজ, নফল নামাজ, বাকি যে নামাজগুলো আছে ওগুলি আস্তে 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 কি আমরা সবাই আমল করার চেষ্টা করি। আল্লাহ তালা আমারও তৌফিক দান করুক, সবারই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আগে আমারও তৌফিক দান করুক, সমস্ত মুসলিম ভাই ও বোনকে তৌফিক দান করুক, আল্লাহ কবুল করুক। তো ঠিক আছে না ভাই, আমরা সবাই মিলা, সমস্ত মুসলিম ভাই ও বোন মিলা সবার লেগে দোয়া করি, সবাই সবার জন্য, আর ভালো ভালো কাজ করার চেষ্টা করি, নেকের কাজ, ভালো আমল করার চেষ্টা করি। আল্লাহ তালা আপনাকে সবারই তৌফিক দান করুক, আমারও তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।